एबीटीए टेस्ट पेपर 2025 বাংলা পেজ নম্বর 663। প্রথম প্রশ্ন, বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কাজ করত বর্মা ওয়েল কোম্পানিতে। নদীর বিদ্রোহ গল্পের উৎস হলো সরীসৃপ গল্পগ্রন্থ। পরের প্রশ্ন, অথবা এমনই ইতিহাস কেমন ইতিহাস আমাদের চোখমুখ ঢাকা। প্রাচী শব্দের অর্থ কি? পূর্ব দিক। মেঘনাদবধ কাব্যটি হলো একটি সাহিত্যিক মহাকাব্য। পরের প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। বাংলা প্রবাদ হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। চারখণ্ড রামায়ণ কপি করে একজন অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে চিহ্নিত পদটি অধিকরণ কারক। ছোট মাসি, ভালো হবে না বলছি। ছোট মাসি হলো সম্বোধন পদ। অমৃত বলল নিশ্চয়ই ঠেঙাবে। অমৃত শব্দটির সমাস হলো না বহুব্রী সমাস। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাস কর্তব্যকার 3 প্রকার। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। গঠন অনুসারে বাক্যটি যৌগিক বাক্য। বিভক্তি শব্দের অর্থ কি? বিভাজন। শূন্য বিভক্তির চিহ্ন হলো অ। পরের প্রশ্ন, যে বাচ্চে কর্তৃপদ থাকে না এবং কর্মপদকে কর্তৃপদ বলে মনে করা হয় তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। তাই জানতো না। কে কি জানতো না? জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন জানতো না যে লেখকরা জলজ্যান্ত মানুষের মতোই হয়। বিয়ে বাড়িতে নতুন মাসির লেখক বরকে দেখে তার সেই ভ্রান্তি দূর হয়। পরের প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে কেন বলেছেন? বিরাগীর ছদ্মবেশে হরিদা জগদীশবাবুর বাড়িতে এলে জগদীশবাবু বিরাগীকে দূর থেকে অভ্যর্থনা জানান। এই পরিপ্রেক্ষিতে বিরাগী উক্ত মন্তব্যটি জগদীশবাবুকে করেছেন। পরের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শোনো। কোন কথা শোনার কথা বলা হয়েছে? রেঙ্গুন পুলিশের উচ্চপদস্থ কর্মচারী নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে গাঁজা খেতে বারণ করলে তিনি তাকে তার সেই কথা শুনতে বলেন। অথবা উত্তরটা তুমি এভাবেও লিখতে পারো, আলোচ্য অংশে বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে তার স্বাস্থ্যের কথা মনে রেখে গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। অমৃতের জবাব কাকে বদলে দিয়েছিল? অমৃতের জবাব পাঠানকে বদলে দিয়েছিল। পরের প্রশ্ন, কোন ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়ে চলে যায়? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়ে চলে যায়। এরপরে 2 দাগের প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা। অম্বুরাশি সুতা কে? অম্বুরাশি সুতা হলেন দেবী লক্ষ্মী। নেক্সট প্রশ্ন, গানের বর্ম আজ পরেছি গায়ে। কেন? গানের বর্ম পরিধান করে কবি জয় গোস্বামী হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন। পরের প্রশ্ন, মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে যুগান্তের কবি কি বলবেন? আফ্রিকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করবেন। অসুখী একজন কবিতাটির অনুবাদক কে? অসুখী একজন কবিতাটির অনুবাদক হলেন নবারুণ ভট্টাচার্য। তাহাতে বিচিত্র টঙ্গী। টঙ্গী শব্দের অর্থ কি? টঙ্গী শব্দটির আক্ষরিক অর্থ উঁচু মাচা, পাঠ্যাংশে কিন্তু প্রসাদ অর্থেই ব্যবহৃত। এরপর প্রবন্ধের প্রশ্ন। প্রথম প্রশ্ন, জাদু পাইলট কি? কলকাতার কলেজ স্ট্রিটের একটি নামী দোকান থেকে প্রাবন্ধিক শ্রীপান সস্তার একটি পাইলট পেন কিনেছিলেন। সেটাই তার কাছে ছিল জাদু পাইলট। লেখকের মতে সেন্সিটাইজড পেপার এর সঠিক বাংলা পরিভাষা কি হবে? সুগ্রাহী কাগজ। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। লেখক এই ধারণাকে পুরোপুরি ঠিক নয় বলেছেন। কথাই বলে কি বলে? কালি কলম মন লেখে 3 জন। এরপরে চলে আসি ব্যাকরণের প্রশ্ন। নির্দেশক কাকে বলে? বাক্যের পদাশ্রিত যে সমস্ত চিহ্ন একবচন কিংবা বহুবচনকে স্পষ্ট করে তোলে তাদেরকে নির্দেশক বলে। সমধাতুজ কর্তার উদাহরণ দাও। পড়ুয়ারা চেঁচিয়ে পড়ছে। এখানে পড়ুয়ারার তলে আন্ডারলাইন করবে। সিংহাসন পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। সিংহাসন সিংহ চিহ্নিত আসন, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 10 আনন যার সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। 10 আনন যার সমান 10 আনন, এটি বহুব্রী সমাস। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। যৌগিক বাক্যে রূপান্তর করো। 7 দিন হলো এক সন্ন্যাসী এসেছে এবং জগদীশবাবুর বাড়িতে রয়েছে। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? বাক্যটিকে নির্দেশক বাক্যে রূপান্তর করো। তপনের লেখক হতে বাধা নেই। আমার দ্বারা চিঠি লেখা হচ্ছে, কর্তৃবাচ্যে পরিণত করো। আমি চিঠি লিখছি। অকারক কারক নয় কেন? কারণ অকারক ক্রিয়াপদের সঙ্গে নামপদের কোনো সম্পর্ক থাকে না, তাই অকারক কারক নয়। পরের প্রশ্ন রয়েছে, পরসর্গ কার অপর নাম? অনুসর্গের অপর নাম হলো পরসর্গ।
উপমিত কর্মধারয় সমাস কাকে বলে? উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের সমাস হলে তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।